আমার আওয়াজ ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে। जी सर। আমরা গতকালকে একটি স্টেপ এগিয়েছিলাম। আমরা গত কয়েকদিন থেকে ক্লাস করেছিলাম মুফরাদ কেন্দ্রিক, অর্থাৎ একক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। গতকালকে আমাদের জার্নি শুরু হয়েছিল একটি মুফরাদের সাথে আরেকটি মুফরাদ মিলনের। একটি মুফরাদের সাথে আরেকটি মুফরাদ যখন সংযুক্ত হয়েছিল তখন সেটি তৈরি হয়েছিল মুরাক্কাব। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে সংযোগ, জোড়। আমরা একটির সাথে আরেকটি মুফরাদকে জুড়ে দিয়েছিলাম গতকালকে। তো আমি ছাত্রদেরকে উদাহরণ দিই যে মুরাক্কাব কাকে বলা হয়। মুরাক্কাব হচ্ছে যারা বিবাহিত পুরুষ মহিলা তাদেরকে কি বলা হয়? মুরাক্কাব বলা হয়, তার কারণ তারা জোড় হয়ে গেছে এখন। আর বাদ বাকি যারা সিঙ্গেল রয়েছে তারা মুফরাদ রয়েছে। তা আমরা গতকালকে 5টি উদাহরণ দেখেছিলাম, যেখানে একটি উদাহরণ ছিল সৎ ছেলে। সৎ ছেলে, সৎ একটি মুফরাদ ছিল আর ছেলে একটি মুফরাদ। দুটি মুফরাদ দিয়ে আমাদের মুরাক্কাব তৈরি হয়েছিল। আর এটি এমন মুরাক্কাব ছিল যেখানে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করছিল। যখনই এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করবে তখন গ্রামারের পরিভাষায় বলা হবে মুরাক্কাবে তৌসিফি। আমরা মুরাক্কাবে তৌসিফের নিয়ম দেখেছিলাম যে মুরাক্কাবে তৌসিফের দুটি রুল ইউজ হচ্ছিল, অংশ হচ্ছিল। একটা ছিল মৌসুফ আর আরেকটি হচ্ছিল সেফাত। মৌসুফ যার গুণ বর্ণনা করা হচ্ছে এবং সেফাত যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হচ্ছে। মৌসুফ সেফাত মিলিত হয়ে মুরাক্কাবে তৌসিফি তৈরি হচ্ছিল, তাই তো? রুলস কি ছিল? যে মৌসুফটিকে সেফাত ফলো করছিল 4টি কিংবা 10টি দিক দিয়ে। 4টি কিংবা 10টি দিক দিয়ে। 4টি কিভাবে? যদি আমরা আদাদ ধরি, আর যদি জিন্স ধরি, আর যদি ইয়ারাব ধরি, আর এদিকে উসাদ। এখানে 4টি হলো 4টি টপিক। আদাদে 3টি, ওয়াহিদ মুসান্না জামা, জিনসে 2টি, মুযাক্কার মুআন্নাস, এরাবে রফা নাসব জার 3টি, আর উসাতে মারিফা নাকিরা 2টি। সব মিলিয়ে 10টি। এখানে হচ্ছে 10টি। আর যদি টপিক ধরি তাহলে আদাদ, জিন্স, এরাব আর উসাদ। 4টি কিংবা 10টি দিক দিয়ে মৌসুফকে ফলো করছিল সেফাতটি, অর্থাৎ মৌসুফকে আমরা রাজা মনে করেছিলাম আর সেফাত হচ্ছিল তার প্রজা। অর্থাৎ মৌসুফ রাজাকে, সেফাত প্রজা কি করছিল? অনুসরণ করছিল। তো এইভাবে আমরা কিছু উদাহরণ দেখেছিলাম আর কিছু উদাহরণের অনুবাদ আপনাদেরকে করে নিয়ে আসতে বলেছিলাম। সরল পথ যদি বলা হয়, সরল পথ আরবিতে অনুবাদ করার নিয়ম কি ছিল? যেখান থেকে বাংলা শুরু হবে সেখান থেকে আরবি শুরু হবে, যেখান থেকে বাংলা শেষ হবে সেখান থেকে আরবি শুরু হবে। পথ দিয়ে আমাদের বাংলা শেষ হচ্ছে, আরবি শুরু হচ্ছে আর সিরাত দিয়ে। সিরাত এটা মৌসুফ হলো। আমাদের মনে রাখতে হবে বাংলা, ইংরেজি বা উর্দু যে কোনো ভাষাতে সেফারটা আগে আসে কিন্তু মৌসুফটা পরে আসে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সৎ ছেলে, এটা হচ্ছে সেফাত, আগে আসলো বাংলাতে। আর মৌসুফ, এই ছেলেটি মৌসুফ, এটা পরে আসলো। যদি উর্দুতে দেখি তাহলে ও আসবে কি? নেক লড়কা। নেক এটা হচ্ছে কি? সেফাত, আগে আসলো। আর লড়কাটা এটা হচ্ছে মৌসুফ, এটা পরে আসলো। ইংরেজিতে যদি দেখি তাহলে অনেস্ট বয়, অনেস্ট সেফারটা আগে আসলো আর বয় এটা হচ্ছে পরে আসলো। বাংলা, ইংরেজি, উর্দু সব ভাষাতে সেফারটা আগে আসে, মৌসুফটা পরে আসে, কিন্তু আরবিতে ব্যতিক্রম হচ্ছে কি? যার গুণ বর্ণনা করা হবে মৌসুফটি আগে আসবে আর সেফারটি পরে আসবে। আর সেরাত, এটি যদি আমরা লক্ষ্য করি তাহলে জিন্সের দিক দিয়ে মুযাক্কার হচ্ছে, আর আয়ার দিক দিয়ে সিঙ্গুলার হচ্ছে, রফার অবস্থা হচ্ছে, আর ওসাতে দিক দিয়ে মারিফা হচ্ছে। অনুরূপভাবে আমরা সেফারটিকে যেতে নিয়ে আসবো সেটা হবে মুযাক্কার হবে, সিঙ্গুলার হবে, রফার অবস্থায়, আর ডেফিনাইট হবে। আল মুস্তাকিম, মুস্তাকিম। দেখেন
যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের এই লেসন কোরআনের মধ্যে প্রায় 80 থেকে 90 শব্দের অর্থ আপনারা দেখবেন বইয়ের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। বইয়ের শেষের দিকে উল্লেখ করা হয়েছে প্রায় পেজ নাম্বার 242 থেকে নিয়ে শেষ পর্যন্ত। সম্পূর্ণ বইয়ের যেগুলো হার্ড ওয়ার্ড মিনিং সেগুলো তার মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পারেন। সিরাতুল মুস্তাকিম, সরল পথ। এইভাবে আমরা গতকালকে দেখেছিলাম এই বিষয়টিকে। গতকালকে আরেকটি উদাহরণ দেখেছিলাম, একটু যদি লক্ষ্য করেন আপনারা, মনে যদি করেন, যে এই ছেলে বা এই ছেলেটি, এই ছেলেটি বা এই ছেলে, এই ছেলেটি দিয়ে দিলাম। এই ছেলেটি কি ভালো, খারাপ, ছোট, বড়, কিছুই বোঝা যাচ্ছে না। এখানে দুটি মুফরাদ রয়েছে, এর দ্বারাও কিন্তু কথা সম্পূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ থাকছে। আর আরেকটু যদি আমরা লক্ষ্য করি যে একটি মুফরাদ আরেকটি মুফরাদের দিকে ইশারা করছে, ইঙ্গিত করছে, এই শব্দ দ্বারা ইঙ্গিত করছে ছেলেটির দিকে। আরবি গ্রামারের পরিভাষায় যখন একটি ইসিম অন্য ইসিমের দিকে ইশারা করা হবে তখন সেই মুরাক্কাবকে বলা হবে মুরাক্কাবে ইশারি। তাহলে মুরাক্কাবে ইশারি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইশারা করবে, আর যে ইসিম দিয়ে ইশারা করা বলা হবে তাকে বলা হবে ইসমে ইশারা, আর যার দিকে ইশারা করা হবে সেটা হবে মুরসালুন ইলাই, সেটা হবে মুরসালুন ইলাই। আচ্ছা, দেখছি আমি ক্লাস করে নি তবে যাচ্ছি, নিয়ে যাও তাহলে। তাহলে যে ইসিম দিয়ে ইশারা করা হবে তাকে বলা হবে ইশারা, আর যার দিকে ইশারা করা হবে সেটা হবে মুরসালুন ইলাই। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মুরাক্কাবে ইশারির দুটি অংশ হচ্ছে, একটা হচ্ছে কি ইশারা, আর আরেকটি হচ্ছে মুরসালুন ইলাই। এখানে ধারাবাহিকতা একই থাকবে। ইশারার যে শব্দটি রয়েছে সে শব্দটি বাংলাতে হোক বা ইংরেজিতে হোক আর কিংবা উর্দুতে হোক বা আরবিতে হোক, ইশারা কি আসবে আগে আসবে আর মুরসালুন ইলাইটা পরে আসবে। বুঝা গেছে? এই ছেলেটি, অনুরূপভাবে এ লড়কা উর্দুতে, ইংলিশে দিস বয়, হ্যাঁ, আর আরবিতে কি হবে সেটা আমরা অবশ্যই জানবো। ইশারা ইঙ্গিত করার জন্য কতগুলো শব্দ ব্যবহার করা হয়, এই শব্দগুলোকে আমাদের জানতে হবে, আয়ত্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইশারাতান শব্দগুলো না আয়ত্ত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে এর অনুবাদটা কি হবে। অনুরূপভাবে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, ইশারা যেমন আমরা বাংলাতে বা ইংরেজিতে কাছের এবং দূরের করে থাকি, সে মতো আরবিতেও ইশারা কাছের এবং দূরের হবে। যেমন দিস, দ্যাট, দোজ ব্যবহার করা হয় কাছের দূরের জন্য। অনুরূপভাবে এই, ওই, আরবিতেও অনুরূপভাবে কাছে এবং দূরের জন্য ইসমে ইশারা ব্যবহার করা হয়। আরেকটি কথা মনে রাখতে হবে যে ইশারা কার দিকে করব, সেটা মুযাক্কারের দিকেও হতে পারে, যেমন এই পাখা, পাংখা, মিরওয়াহা মুয়ান্নাস হলো, বা এই কলম, কলম মুযাক্কার রয়েছে। তো এই ক্ষেত্রে ইশারা মুযাক্কার মুয়ান্নাস জিনসের দিক দিয়ে উভয়ের দিকে হতে পারে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, ইশারার যে জিনিসগুলো সেগুলো আমরা আগে জেনে নেব, তারপর আমরা এর নিয়মটা জানার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন করি যে আমরা ইসমে ইশারা সম্পর্কে পূর্বে থেকে কি ধারণা নিয়ে আছে বলেন তো? ইসমে ইশারা সম্পর্কে আমরা যখন উসাআত পড়েছিলাম, মনে আছে? উসাআত অত কোন ইসম হয়তো মারিফা হবে কিংবা নাকেরা হবে। আচ্ছা, মারিফা 7টি প্রকার করেছিলাম, তার মধ্যে ইসমে ইশারা কি ছিল না? ইসমে ইশারা অবশ্যই ছিল। তো ইসিমকে জানার জন্য 4টি জিনিস জানা প্রয়োজন, মনে আছে না? ইসিমকে জানার জন্য 4টি জিনিস জানা প্রয়োজন ছিল: জিন্স, ইরাব, আদাদ, উসাত।
ইসমকে জানার জন্য 4 টি জিনিস জানা আবশ্যক ছিল। যেহেতু আমরা এই নাম দিয়েছি ইসমে ইশারা, তার মানে ইশারার যে শব্দগুলো হবে সবগুলো ইসিম হবে। তাই আমাদের ইশারাতন শব্দগুলো, ইশারার শব্দগুলো সম্পর্কে এই 4 টি বিষয় জানা আবশ্যিক। ওসাত সম্পর্কে আমরা জানি যে ইসমে ইশারাগুলো মারিফা হবে। এবার বাদবাকি আদাদ, জিন্স, এরাব সম্পর্কে আমরা এবার ধারণা নিয়ে এসেছি। আমরা ইসমে ইশারা ওয়াহিদের জন্য ব্যবহার করব, বা মুসান্নার জন্য, কিংবা জামার জন্য ব্যবহার করব। আমরা ইশারার শব্দ মুযাক্কারের জন্য ব্যবহার করব, আবার মুয়ান্নাসের জন্য ব্যবহার করব। তাহলে এখানে আমাদের আদাদও হয়ে গেল, ওয়াহিদ মুসান্না জামা, আর জিন্স মুযাক্কার মুয়ান্নাস হয়ে গেল। বাদবাকি এরাব থাকলো, এরাব নিয়ে আমি পরে আলোচনা করছি। হ্যাঁ, ইশারা শব্দগুলো কাছেরও হবে, যেমন দিস, এক কাছের দূরের হয়। তো কাছের জন্য আমরা কারিব শব্দটি ব্যবহার করব। আর অনুরূপ ভাবে ইশারা শব্দ বাঈদের জন্য হবে, দূরবর্তীর জন্য। এই ক্ষেত্রে বাঈদ মুযাক্কারও হতে পারে, আবার মুয়ান্নাসও হতে পারে। এবার ইশারা শব্দ উল্লেখছি। যখন সে ইসমে ইশারা শব্দটি ওয়াহিদ হবে, আর মুযাক্কার হবে, আর কাছের হবে, তখন তার জন্য হাদা শব্দটি ব্যবহার করতে হবে। কারণ হাদা শব্দটি তো ওয়াহিদ মুযাক্কার কারীবের জন্য। আর হাদানে এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার কারীবের জন্য। আর হাউলায়ে এটি হচ্ছে জামা মুযাক্কার কারীবের জন্য। হাদিহি এটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস কারীবের জন্য। এটা মুযাক্কার ছিল, এটা মুয়ান্নাস। হাতানে এটা তাসনিয়া মুয়ান্নাস কারীবের জন্য। আবার হাউলায়ে জামা মুয়ান্নাস। হাউলাইটি মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হবে। অনুরূপভাবে বাঈদের জন্য মুযাক্কার ওয়াহিদ মুযাক্কার ব্যবহার করা হবে যালিকা। আর মুসান্না তাসনিয়া মুযাক্কার বাঈদের জন্য বলা হবে যানিকা। আর জামার জন্য ব্যবহার করা হবে উলাইকা। ওয়াহিদ মুয়ান্নাস বাঈদের জন্য তিলকা শব্দটি ব্যবহার করা হবে। আর তানিকা ব্যবহার করা হবে তাসনিয়া মুয়ান্নাস বাঈদের জন্য, তানিকা। আর উলাইকা আবার জামার জন্য ব্যবহার করা হবে। আমি একটু দূরে লিখে দিয়েছি, এটা এখানে বসবে। তো গর্দনটা যদি আমরা দেখি, ওয়াহিদ মুযাক্কার হাদা, হাদানি, হাউলাই, হাদিহি, হাতানি, হাউলাই, যালিকা, যানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এই ছিল আমাদের ইসমে ইশারা। দেখেন তো জিন্স এখানে ক্লিয়ার রয়েছে। আমরা মুযাক্কার মুয়ান্নাস নিয়ে আলোচনা করেছি। আদদও ক্লিয়ার রয়েছে, ওয়াহিদ মুসান্না জামান নিয়েও আমরা আলোচনা করেছি। উসাত নিয়েও আমরা এটা অলরেডি জানি যে ইসমে ইশারা গুলো মারিফা হবে। বাদবাকি ইরাব থাকলো। এবার এরাবের বিষয়টি স্পষ্ট করি। এই যে ওয়াহিদ এবং জামা এর যে ইসমে ইশারা রয়েছে সবগুলো কিন্তু মাবনি, অর্থাৎ রফার অবস্থায় হবে, নাসবের অবস্থায় হবে, আর জারি অবস্থা সবগুলো একই রূপ থাকবে। বলেছিলাম 2% ইসিম এমন হবে যেগুলো মাবনি হবে, 3টে অবস্থায় একই রূপ থাকবে। তার মানে হাদা রফার অবস্থায়, হাদা নাসর অবস্থায়, আর হাদা জার অবস্থায়। হাদিহি, যালিকা, তিলকা ওই সেম, রফা নাসব জার একই অবস্থা থাকবে। জামার ক্ষেত্রে বলা যাচ্ছে যে জামার শব্দগুলো কি রফা নাসাব জার একই হবে, অর্থাৎ এগুলো হবে কি মাবনি। মুসান্নার জন্য যেসব শব্দগুলো লিখেছি এখন পর্যন্ত সবগুলো হচ্ছে কি মারিফা, রফার অবস্থায়। এবার নাসাব এবং জারের অবস্থায় আমাদের ইসমে ইশারা ব্যবহার করতে হবে। সেগুলো কি? হাদানি, হাযাইনি, হাযাইনি। অনুরূপ হাতানি, হাতাইনি, যানিকা, যাইনিকা, তানিকা, তাইনিকা। তাহলে এগুলো হলো কি ইসমে ইশারা, নাসাব
এবং জারির অবস্থার। তাহলে এরাবের বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হলো। গার্দানটা আমাদের সবাইকে মুখস্থ করতে হবে ভালো করে। এইভাবে হাদা, হাদানি, হাদাইনি, হাউলাই, হাদিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, যালিকা, যানিকা, যাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। আবার বলছি, হাদা, হাদানি, হাযাইনি, হাউলাই, হাযিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, যালিকা, যানিকা, যাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। এই ছিল আমাদের আসমাউল ইশারা, যেগুলো মারিফা হবে। এবার ইসমে ইশারা তো আমরা জেনে নিলাম। আর মুশাররুন ইলাইহি এবার আমরা জানবো যার দিকে ইশারা করা হবে। আমরা মুরাক্কাবে তৌসিফিতে মৌসুফকে রাজা মনে করেছিলাম আর সিফাতকে পরজা। যে মৌসুফ যা হবে সিফাত তাই হবে। এখানে আমরা কি করব, কি মুশাররুন ইলাইহিকে রাজা মনে করব। যে মুশাররুন ইলাইহির অনুপাতে ইসমে ইশারা হবে। তবে এখানে দুটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় হবে। একটা হবে ইরাব আর আরেকটা হবে কি আদাদ, না জিন্স। সরি, ইরাব নাই। জিন্স আর আরেকটা হচ্ছে কি আদাদ। মুশাররুন ইলাইহি জিন্সের দিক দিয়ে এবং আদাদের দিক দিয়ে যাই হবে ইসমে ইশারাটি সেম অনুরূপ হবে। যদি আমরা ছেলেটির শব্দ আ অনুবাদ দেখি তাহলে আল ওয়ালাদু, আল ওয়ালাদু। ওয়ালাদুকে আমরা আদাদ এবং জিনসের দিক দিয়ে এনালাইসিস করে নেব। ওয়ালাদু শব্দটি জিনসের দিক দিয়ে মুযাক্কার আর আদাদের দিক দিয়ে সিঙ্গুলার, অর্থাৎ ওয়াহিদ। ওয়াহিদ মুযাক্কার এই মুশাররুন ইলাইহির জন্য আমরা ইসমে ইশারা ব্যবহার করতে পারবো। কি? এই কাছের জন্য দেখি তো কোন ইসমে ইশারাটি ব্যবহার হচ্ছে এই। এই শব্দটি কার দিকে ইঙ্গিত করছে? কারিব না বাঈদ? এই শব্দটি কারিব না বাঈদ উল্লেখ করছে? কার দিকে ইশারা করছে? কারিবের হবে না বাঈদ হবে? এই করিব করিব করিব। তাহলে এর মধ্যে আমরা দেখে নিই ওয়াহিদ মুযাক্কার, আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ মুযাক্কার হবে সিঙ্গুলার, মানে যে ওয়াহিদ আর মুযাক্কার। ওয়াহিদ মুযাক্কারের জন্য কারিবের ইসমে ইশারা কি হচ্ছে? এটা না? হাদা? হাজা হাজা হ্যাঁ। শুরুতেই বলেছি আপনাদেরকে যে ইসমে ইশারাটি সর্বদা আগে বসবে। আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, যেকোনো ভাষা হোক না কেন ইসমে ইশারাটি আগে আসবে। তো এই অনুপাতে আমরা হাদা শব্দটি আগে বসিয়ে দেব। হাদাল ওয়ালাদু, এই ছেলেটি। হাদাল ওয়ালাদু, এই ছেলেটি। যদি বলা হয় এই মেয়েটি, এই মেয়েটি, আমরা মেয়েটিকে দেখে নিই, এটা মুশাররুন ইলাইহি হচ্ছে। তারপর মেয়ের দিকে ইশারা করা হচ্ছে, এটা হচ্ছে মুশাররুন ইলাইহি। আর এই এটা হচ্ছে ইশারা। মুশাররুন ইলাইহি আল বিনত হলো, আমরা বিনকে এনালাইসিস করব আদাদ এবং জিনসের দিক দিয়ে। জিনসের দিক দিয়ে মুয়ান্নাস হচ্ছে, আদাদের দিক দিয়ে সিঙ্গুলার হচ্ছে। তাহলে ওয়াহিদ মুয়ান্নাসের জন্য আমরা এখানে ইসমে ইশারা ব্যবহার করব। ওয়াহিদ মুয়ান্নাসের জন্য আবার এই শব্দটি উল্লেখ করছে কারিবের দিকে। কারিব, বলেন কাছের জন্য ইসমে ইশারা ওয়াহিদ মুয়ান্নাস কোনটা হবে? এটাই না? ওয়াহিদ আমরা দেখতে পাচ্ছি এদিকে। হাজিহি হাজিহি হ্যাঁ। তাহলে হাদিহি, তাহলে হাদিহিল বিন্তু। আসছে আমাদের শব্দ হাদিহিল বিন্তু, হাদিহিল বিন্তু। যদি বলা হয় ওই মেয়েটি, ওই তো তাহলে ইসমে ইশারা হলো। আর মেয়েটি মুশাররুন ইলাইহি। মেয়েটির জন্য আমরা আল বিনত শব্দটি আবার ব্যবহার করব। এবার আদাদ এবং জিনসের দিক দিয়ে আমরা এনালাইসিস করব না, আদাদের দিক দিয়ে হচ্ছে সিঙ্গুলার আর জিনসের দিক দিয়ে মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাসের শব্দ আমরা ব্যবহার করব। ওই শব্দটি তিলকা ইঙ্গিত করছে দূরের জন্য। তাহলে তিলকা শব্দটি আমরা ব্যবহার করব এখানে। তিলকাল বিন্তু, তিলকাল বিন্তু, ওই মেয়েটি। ওই দুটি ছেলে
ওই দুটি ছেলে, ওই এটা ইশারা করছে, আর দুটি ছেলে মুরসালুন ইলাইহি। তো ওয়ালাদুন এক ওয়াহিদ হচ্ছে, ওয়ালাদানে তাসনিয়া হচ্ছে। দুটি ছেলের জন্য আমরা আল ওয়ালাদানে ব্যবহার করব, আল ওয়ালাদানে। আদাদ এবং জিনসের দিক দিয়ে আমরা এনালাইসিস করব। জিনসের দিক দিয়ে মুযাক্কার হচ্ছে, আর আদাদের দিক দিয়ে এম হচ্ছে, মুসান্না তাসনিয়া হচ্ছে। তাহলে তাসনিয়া মুযাক্কারের জন্য আমরা ইসম ইশারা ব্যবহার করব। কিসের জন্য? ওই দূরের জন্য। দূরের জন্য যে ইসম ইশারাটা আছে তাসনিয়া জালিকা মুযাক্কারের জালিকা জন্য, হ্যাঁ জালিকা না, তাসনিয়া না, জানিকা। দ্বিবচন জানিকা। জানিকা। তাহলে কি আসলো? জানিকাল ওয়ালাদানি, ওই দুটি ছেলে। আচ্ছা, ওই দুটি মেয়ে, ওই দুটি মেয়ে, ওই এটা তানিকা ইসম ইশারার বিনতানে। জন্য দুটি মেয়ে, বিনতানে, আল বিনতানে। এটাকে আমরা অ্যানালাইসিস করব আদাদের দিক দিয়ে, জিনসের দিক দিয়ে। জিনসের দিক দিয়ে মুয়ান্নাস হচ্ছে, আদাদের দিক দিয়ে মুসান্না হচ্ছে। তাসনিয়া মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাসের জন্য আমরা যে শব্দটি ব্যবহার করব, তাসনিয়া মুয়ান্নাস, বলেন, তানিকা দূরের জন্য। তানিকা। তানিকা, গুড, তানিকা। তাহলে তানিকাল বিনতানি কি হবে? তানিকাল বিনতানি। সবার কাছে স্পষ্ট হচ্ছে বিষয়গুলো? জি জি। জি। ঠিক। কোনো জায়গায় তো অসুবিধা হলে জানাবেন অবশ্যই, ঠিক আছে? জি ওই ছেলেগুলো, ওই ছেলেগুলো, ওই ইসমে ইশারা হচ্ছে ছেলেগুলো মুশরন ইলাইহি। ওয়ালাদুন এক বচন, ওয়ালাদানি দুই বচন, আর আল আওলাদু বহু বচন, আল আওলাদু। আদাদ এবং জিনসের দিক দিয়ে কি হচ্ছে? জিনসের দিক দিয়ে মুযাক্কার হচ্ছে, আদাদের দিক দিয়ে এটা প্লুরাল হচ্ছে। তাহলে জামা মুযাক্কারের জন্য ইসমে ইশারা আবার দূরের জন্য কি হবে? উলাইকা, উলাইকা। উলাইকাল আওলাদু, উলাইকাল আওলাদু। এবার যদি ওই মেয়েরা যদি হয় তাহলে উলাইকান নিসাও হবে, তাই না? জি জি। বা উলাইকাল বানাতু, মহিলা নয়, মেয়ে। ওই মেয়েরা উলাইকাল বানাতু, উলাইকাল বানাতু। ঠিক আছে? স্যার, স্যার দুটাই কি জামা নিয়ে আসতে হবে? ওই মেয়েগুলো যদি বলি, দুটারই জামা একই হবে, উলাইকা মুযাক্কার আর উলাইকা মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে হবে, ঠিক আছে না? মুয়ান্নাস মুযাক্কার একই হবে। সারা মুসারুন এলাই দুটাই জামা নিয়ে আসতে হবে? না না, জামা নিয়ে আসতে হবে এমনটা নয়। আপনি যদি জামা বলেন, মেয়েগুলো বলছে তোর জামাই তো বলছেন। যদি আপনি তাসনিয়া নিয়ে আসেন তাও চলবে, মুসারুন এর জন্য কোনো কায়দা নেই। কিন্তু মুসারুন কার দিকে ইশারা করছে, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। কার দিকে ইশারা করছেন? ওয়াহিদের দিকে, তাসনিয়ার দিকে, জামার দিকে। এখানে এমনটা নয় যে এখানে জামা নিয়ে আসলাম তো এখানেও জামা নিয়ে আসতে হবে, এমনটা বিষয় নাই। না না স্যার, আমি যেটা বলছি এখানে তো দুইজন বোঝাচ্ছে না, তার জন্য জামা আসছে। ওই মেয়েগুলোতে তো বহু বচন বুঝাচ্ছে না, জি জি। তো ওই জন্য জামা নিয়ে আসছি, বহু বচন নিয়ে আসছি। না কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না নাকি? কে প্রশ্ন করলেন একটু বলেন, আপনার প্রশ্নটা কি ছিল? মেন কোশ্চেন কি ছিল? মেন মেন কোশ্চেন ছিল যে দুটো জামা নিয়ে আসতে হবে, তাই বলছে। না, দুটো কি মুজাক্কার মুয়ান্নাসের জন্য আলাদা করে? আমি এগুলো উদাহরণ দিচ্ছি, উদাহরণ। না স্যার, উনি বলছেন যে উলায়েকা এটাও জমা, আর হ্যাঁ আল বানাত এটাও জমা, দুটো জমা আনতে হবে তাই বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদাদ এবং জিনসের দিক দিয়ে কি হবে? মিল থাকতে হবে পরস্পরে। তো মুশারুন ইলাইহি যাই হবে না আদাদের দিক দিয়ে, ওয়াহিদ তাসনিয়া না জামা, অনুরূপ ভাবে ইসমে ইশারাটাকে ওয়াহিদ তাসনিয়া জামা নিয়ে আসতে হবে। ওয়াহিদ হলে ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা। যেহেতু মুশারুন ইলাইহি জামা রয়েছে ওই জন্য উলাইকা জামা নিয়ে আসতে হবে ইসমে ইশারা।
এর পূর্বে উদাহরণগুলোতে দেখেন মুসারুল্লাহ তাসনিয়া ছিল, তো জানিকা তাসনিয়া নিয়ে আসা হয়েছে। মুসারুল্লাহ জি ওয়াহিদ জি ছিল। জি এবার বুঝে গেছে? জি এটাই তো রুলস। আদাদ এবং জিনসের দিক দিয়ে পরস্পর মিল থাকতে হবে। আর বাদ বাকি চারটি কেন মিল দেখালাম না? যেহেতু মোরাকাবে তৌসিফিতে দেখিয়েছি, এখানেও কেন দেখালাম না বলেন? এখনো মিল হবে, তবে উসাহাতের দিক দিয়ে কি মিল দেখাবো বলেন? উসাহাতের দিক দিয়ে ইসমে ইশারা গুলো তো মারিফাই হয়, তো মুশতারুন ইলাইকে মারিফা নিয়ে আসা আবশ্যিক। দেখছেন যতগুলো মুশতারুন ইলাই নিয়ে এসেছি, ইসমে ইশারার অনুপাতে নিয়েছি, এটা মারিফা রয়েছে। কেন? ইসমে ইশারা মারিফা, তাই না জি? কানেকা ঠিক আছে। মারিফা, ওই জন্য ইসমে মুশতারুন ইলাই মারিফা রয়েছে। তাহলে উসাহাতের দিক দিয়ে অলরেডি মিল রয়েছে, মারিফা আর নাকেরা, ঠিক আছে না? নাকেরা নিয়ে আসতে পারি না, তার কারণ ইসমে ইশারা গুলোই তো মারিফা। তার ভিতরে নাকেরা কি করতে নিয়ে আসতে পারবেন? বুঝে গেছেন না বিষয়টা? অনুরূপ ভাবে এরাবের হ্যাঁ বিষয়টা কেন কি করছি না? এখন পর্যন্ত যতগুলো আমরা কারণ পড়েছি, যে কোনো ইসিমের নরমাল অবস্থায় কিন্তু রফার অবস্থায় হবে, নাসাব এবং জারের হওয়ার কোনো কারণ থাকবে পার্টিকুলারলি, কিন্তু রাফার নরমাল অবস্থায় কিন্তু রফা হবে। আর বাদ বাকি কোনো কারণে রফা হয়, কোনো কারণে নাসাব হয়, কোনো কারণে জার হয়। তো নাসাব জারের কারণগুলো আমরা জানিনি এখন পর্যন্ত, ওই জন্য ওইসব উদাহরণ দিচ্ছি না। না হলে যদি বলা হয় হাদাইনে, এটা নাসাবের অবস্থা, হাদাইনে ওয়ালাদাইনে, তাহলে এখানে আপনাকে নাসার অবস্থায় নিয়ে আসতে হবে, হাদাইনে ওয়ালাদাইনে। হ্যাঁ, এই দুটি ছেলে, আমি দেখেছি দুটি ছেলেকে, তাহলে কি হবে? রাই তো, আমি দেখেছি, এটা ফেল ফাইল হলো। আর এটা এ দুটা কি হবে? ইসমে ইশারা মুশারা নিলে মফুল হবে। তো এই এই বলে আমি চাপ দিতে চাইছি না আপনাদেরকে। যখন প্রয়োজন হবে তখন দুটাকে নাসাবের অবস্থায় ব্যবহার করবো, বা দুটাকে জারের অবস্থায় ব্যবহার করবো, কেমন? তো জি জি আজকে আমরা আলোচনা করলাম মুরাক্কাবে নাকেসের দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে মুরাক্কাবে ইশারি। গতকালকে আমরা মুরাক্কাবে তৌসিফি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে মুরাক্কাবে ইশারি নিয়ে আলোচনা করলাম। মুরাক্কাবে ইশারার দুটি অংশ হয়, একটা হচ্ছে ইসমে ইশারা, যে শব্দ দ্বারা ইশারা ইঙ্গিত করা হবে, আর আরেকটা হচ্ছে মুশারুল্লাহ, যার দিকে ইশারা ইঙ্গিত করা হবে। রুলস হচ্ছে কি, মুশারুল ইলাইকে ফলো করবে ইসমে ইশারাটি, বিশেষ করে আদাদ এবং জিনসের দিক দিয়ে, আদাদ এবং জিনসের দিক দিয়ে। মুশারুল ইলাই যাই হবে আদাদ এবং জিনসের দিক দিয়ে, মুজাক্কার হলে মুজাক্কার হবে। যদি মুশারুল ইলাই মুয়ান্নাস হয় তাহলে ইসমে ইশারাটি মুয়ান্নাস হবে। আদাদের দিক দিয়ে যদি ইসমে ইশারা মুশারুল ইলাই কি হয়? ওয়াহিদ হয়, তাহলে ইসমে ইশারা ওয়াহিদ হবে। মুশারুল ইলাই তাসনিয়া হলে ইসমে ইশারা তাসনিয়া হবে, মুশারুল ইলাই জামা হলে ইসমে ইশারা জামা হবে। এভাবে পরস্পরে মিল থাকতে হবে। যদি মিল এই চারটা দিক থেকেও হবে। কিন্তু আমরা উসাহাতের বিষয়টা জানলাম, যে ইসমে ইশারা গুলো সবগুলো নেটওয়ার্কের মারিফা। প্রবলেম হচ্ছে, শুধু আপনার না সবার জন্য? শুধু নেটওয়ার্কের আপনার না প্রবলেম সবারই? হচ্ছে। শুধু আপনার না সবার জন্য? এটা একটু জানাবেন আমাকে। সবারই ঠিক আছে? বলেন, সবারই বিষয়টা বলেন। নেটওয়ার্কের সমস্যা তো হওয়ার কথা নয়, আজকে সব ঠিকঠাক আছে। বাকিরা বলেন। হ্যাঁ, নেটওয়ার্কের সব প্রবলেম হচ্ছে। সবারই জন্য হ্যাঁ, এটা বলছি আমি। দেখতে পাচ্ছি তো। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এখন পাচ্ছি। না, তখন তো আমি অন্য জাতি নিয়ে দেখেছিলাম। কথা কি ক্লিয়ার হচ্ছে না কাট কাট আসছে? এবার ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ইসমে ইশারা আর মুশারুল ইলাইহির নিয়ম শিখছিলাম এবং কিছু উদাহরণ দেখলাম। গতকালকে আমরা একটা নিয়ম পড়েছিলাম, যদি মৌসুফটি গায়র আকালের জামা হয়েছিল, তো সেফারটি কি হয়েছিল? ওয়াহিদ মুয়ান্নাস। সেফারটি ওয়াহিদ মুয়ান্নাস ছিল, গায়র আকিল।
এখানে আমাদের মনে রাখতে হবে, যদি মুশারুন ইলাইহি গায়র আকিলের জামা হয় মুশারুন ইলাইহি, তাহলে ইসমে ইশারা যেটা হবে সেটা কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস হবে। বুঝা গেছে? মৌসুফটি যদি গায়র আকিলে জামা হয় তো সিফাতটি ওয়াহিদ মুয়ান্নাস হবে, এটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখছি যে যদি মুশারুন ইলাইহি গায়র আকিলের বহুবচন হয় তো ইসমে ইশারাটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। ক্লিয়ার? উদাহরণ নেন, এই কলমগুলো, এই কলমগুলো বলেন। কলম, কালামুন একবচন, কালামানি দ্বিবচন, আর হাদিহি আকলাম। হ্যাঁ, আকলামুন, আকলামুন। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। দেখি তো এরকম এসে, তাহলে কি আসবে এখানে? আমরা দেখতে পাচ্ছি গায়ের আকেলের বহুবচন, গায়ের আকেল। হ্যাঁ, এটা তো আকেল নয়, গায়ের আকেল। তাই আমরা এখানে বসাবো কি? ওয়াহিদ মুয়ান্নাস হাদিহি, হাদিল আকলাম। যদি বলা হয় ওই কলমগুলো, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে আসেন। ওয়াহিদের জন্য ওয়াহিদ মুয়ান্নাস, তিলকাল আকলাম, তাই নাকি? তিলকাল আকলাম। জি জি। এইভাবে আবার আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করব, যে লেসনুল কোরআনটি আছে আপনাদের কাছে, সেই লেসনুল কোরআনের যে অনুশীলনী গুলো আছে সেগুলো একটু দেখে নেওয়ার জন্য। সংক্ষিপ্ত টাইমে ক্লাস হচ্ছে, এই হিসাবে আহ অনুশীলনী গুলো করা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আপনারা যদি অনুশীলনী গুলো করেন তাহলে সহজ হবে। যে অনুশীলনী গুলো বুঝতে অসুবিধা হবে আমাকে পার্সোনালি আপনারা সেন্ড করবেন। যেটা বুঝতে পারলাম না আমি ইনশাল্লাহ সেটা এসএমএস দেখে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে আবার আমার 35 থেকে ক্লাস রয়েছে, প্রায় 9:30 হয়েই গেল। তো আজকের ক্লাস এই পর্যন্ত স্টপ করছি।